আমেরিকার বেশ কিছু সেনাকে আটক করেছে ইরান এমন দাবি উঠেছে এবং আবারও নতুন করে মধ্যপ্রাচ্যে হামলা হয়েছে ইরানের পক্ষ থেকে। ব্যাপক হামলা হয়েছে কাল রাতে। কোন কোন দেশে হামলা হলো, কেন হামলা হলো, সে বিষয়টি আপনাদের জানাবো। এবং মার্কিন একজন ঊর্ধ্বতন দায়িত্বশীল ব্যক্তির একটি রিপোর্ট ফাঁস করেছে ওয়াশিংটন পোস্ট। সেখানে বলছে ইসরায়েল আর নেই। নেতানিয়াহুর অবস্থান কোথায়? আজকের অনেকগুলো গুরুত্বপূর্ণ খবর থাকবে লাইভ সেশন। দর্শক একটু মন দিয়ে শুনলেই বুঝতে পারবেন। ওকে, সবাই দেখতে এবং শুনতে পাচ্ছেন। ওমান থেকে দেখছেন, আরব আমিরাত থেকে দেখছেন, সৌদি আরব থেকে দেখছেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বিরামপুর উপজেলা। সাউন্ড ক্লিয়ার? হ্যাঁ, ওকে। রাকিব মিরসরাই চট্টগ্রাম, আমার চট্টগ্রাম। দর্শক, ইসরায়েল দাবি করছে তারা ইরানের ভেতরে ব্যাপক অ্যাটাক করেছে। আর সেই অ্যাটাকগুলো হলো ইরানের তেল ক্ষেত্র। তারা প্রায় 30টি তেল শোধনাগার, তেল রিফাইনিং যেটাই বলি, বা তেলের স্টোরেজ তারা ধ্বংস করেছে 30টা। কে বলছে? ইরান। দুঃখিত, কে বলছে? ইসরায়েল বলছে। তারা ব্যাপক অ্যাটাক করেছে তেলের উপর। এই তেল হলো ইরানের বেঁচে থাকার লাইফলাইন। আপনারা জানেন যে তেলের উপর পৃথিবী টিকে আছে। এই তেলের উপর মধ্যপ্রাচ্যের আজকে যে কোটি কোটি টাকা বানাইছে, তারা যে টিকে আছে। একদিন তারা যাযাবর জাতি ছিল আরবরা। তেল বিক্রি করে আজকে তারা পৃথিবীর সবচেয়ে ধনী রাষ্ট্র হয়ে গেছে। তাদের দিকে আমেরিকা বা পশ্চিমা দুনিয়ার নজর, তাদের মানে সমাদর কদর সবকিছু তেলের জন্য। আমাদের তেল নেই, আমরা গরিব। যদিও আমাদের রাজনীতিবিদরা চোর বলে আমরা গরিব, এটা হলো প্রধান কারণ। আর ওদের রাজনীতিবিদরা টাকা বানাইলেও জনগণকে দিয়ে খায় আর কি। আমাদের মতো না। আমাদের রাজনীতিবিদরা সব জায়গায় বাড়িঘর বানায় আর আমরা না খেয়ে মরি, এরকম আর কি। আর আমরা ওই চোরদেরকে নেতা বানাই ভোট দিয়ে, ঋণ খেলাপিদেরকে। তো এখন ইসরায়েল ইরানকে পঙ্গু করতে চায় তেল ধ্বংস করে দিয়ে, কারণ ইসরায়েল জানে ইরানের তেল এবং গ্যাসের উপরে ইরান টিকে আছে। ইরান বলছে যে তাদের 3টা তেল শোধনাগারে হামলা হয়েছে, 3টা, আর ইসরায়েল বলছে 30টা। পাল্টা ইরান বলছে যদি ফার্দার ইরানের তেল কেন্দ্রতে আবার হামলার ঘটনা ঘটে, ইরানের টার্গেট হবে ইসরায়েলের ডিমোনা নিউক্লিয়ার সাইট। বুঝতে পারছেন? ইরান বলছে আমাদের টার্গেটে রয়েছে দখলদারদের নিউক্লিয়ার সাইট। অর্থাৎ তেল অ্যাটাক হয়ে গেছে ইরানের ভেতরে 30টি সাইটের কথা বলছে ইসরায়েল, ইরান বলছে 3টি। তার মানে এবার ইরানের টার্গেট হতে পারে সেই দেশটির নেতা কাকুর বাড়ির ডিমোনা পারমাণবিক কেন্দ্রে। পৃথিবী কোন দিকে যাচ্ছে, কত ভয়ঙ্কর ব্যাপার কল্পনা করেন। সেই দেশটির ভেতরে যতগুলো নিউক্লিয়ার সাইট আছে, যদি ইরান সেখানে কোনো বিস্ফোরণ ঘটায়, দেশটা তো এমনি ছোট, 1-1.5 কোটি বা তার কারো কম লোক ইহুদি জাতি বসবাস করে সেখানে। তার মধ্যে অনেক মুসলিম আছে, কত পার্সেন্ট মুসলিমই আছে। এখানে একটা মানুষ জীবিত আসতে পারবে? ইরান বলছে আমাদের তেল ক্ষেত্রে হামলা হলে আমরা টার্গেট করব পারমাণবিক সাইট। এখন তেল ক্ষেত্রে হামলা হয়ে গেছে ইরানের ভেতরে ইসরায়েলের পক্ষ থেকে। এখন কি করবে? ইরান যে কোনো সময় টার্গেট করতে পারে ডিমোনা। নাম্বার 2, এই যুদ্ধে মার্কিন কয়েকটি প্রতিষ্ঠান দাবি করছে, সাংবাদিক এবং এক্স আর্মি অফিসাররা দাবি করছে যে এই যুদ্ধে ডোনাল্ড ট্রাম্প বড় কোনো অর্জন করতে পারছেন না, বড় কোনো অর্জন তার থাকছে না। তিনি যে বারবার দাবি করছেন যে তিনি জিতবেন, তার নাম হলো ড্যানিয়েল ডেভিস। তিনি বলছেন এই যুদ্ধটা আমেরিকা ইসরায়েলের জন্য বড় কোনো অর্জন হবে না। এই ব্যক্তি সাংবাদিক ভার্সেস একসময় সাবেক সেনা অফিসার ছিলেন, ড্যানিয়েল ডেভিস। তিনি বলছেন ইরানের তেলের উপরই মূলত আমেরিকা এবং ইসরায়েলের নজর। তারা এখানে রেজিম চেঞ্জ ঘটাতে এসেছিলেন কারণ ইরানের তেল এবং গ্যাস চুরি করবেন, মানে নেবেন। কিন্তু যখন তারা বুঝলেন যে ইরানকে তারা কিছু করতে পারছেন না, বা ইরানের
রেজিম চেঞ্জ হচ্ছে না, এই লড়াই অব্যাহত থাকবে এবং এই সরকারই টিকে থাকবে বা এই ইসলামিক প্রজাতন্ত্র ইরান টিকে থাকবে, তখন তারা পাগল হয়ে গেছে। ড্যানিয়েল ডেভিজের বক্তব্য হলো এটি, আসলে এটাই। তারা ইরানের জনগণকে বললেন যে তোমরা রাজপথে নামো, আমরা এই সরকারকে পতন ঘটিয়ে তোমাদের সরকার প্রতিষ্ঠিত করে দিয়ে যাব, শেখ হাসিনাকে বসিয়ে দিয়ে যাব। তো জনগণ বোকা চো চো চো, জনগণ বুঝলো আরে আল্লাহ, শেখ হাসিনা তো শেখ মুজিবের কন্যা, পাইলে তো মহা খুশি। তারা রাস্তায় নামলো, দিল মাইর ইউনূস সরকারের জনগণ। তারপর আমেরিকা দেখলো কিরে আমার ফর্মুলায় কাজ হলো না, তখন তারা করলো কি, রেজিম চেঞ্জের নামে ইউনূস সরকারকে সরাইতে চলে আসলাম। ইউনূস সরকারের নামটা বললাম, বিএনপি জামাতের নামটা ইচ্ছা করে বললাম না, কার পক্ষে গেলে কার বিরুদ্ধে গেলে আপনারা অখুশি হন ঠিক নাই। তো এখন যে ব্যাপারটা তৈরি হয়েছে, আমেরিকা যখন বুঝলো তার সকল খেলা ব্যর্থ, তখন সে যুদ্ধ চাপিয়ে দিল, কি পারমাণবিক বা নিউক্লিয়ার সমৃদ্ধকরণের অভিযোগ তুলে দিয়ে। কিন্তু যখন তারা আসলো, তারা কিন্তু পারমাণবিক সাইটগুলোতে হামলা করলো, ব্যালিস্টিক সাইটগুলোতে হামলা করলো। তাহলে এখন আমেরিকা টার্গেট কি? আমেরিকা এখন লড়ছে কিসের জন্য? রেজিম চেঞ্জের জন্য। রেজিম চেঞ্জ ঘটাতে পারবে না, সরকার পতন করতে পারবে না, এটা কনফার্ম থাকে। এখন কি, এখন ওই তেল আর গ্যাস চুরি করবে, এখন স্থলবাহিনী পাঠাবে, পাঠাইয়া ইরাক সিরিয়ার মতো ইরানের সম্পদ চুরি করার টার্গেট এখন এই দুটো দেশের। এটাই বলছেন ড্যানিয়েল ডেভিস। দর্শক, এখন যে বিষয়টি তৈরি হচ্ছে, এই পর্যন্ত ইরানের ভেতরে ভয়ঙ্কর হামলা করেছে দেশ দুটি, ওই দেশ দুটি আপন ভাই আর খালাতো ভাই মিলে। প্রায় 1,500, 1400 থেকে 1,500 মানুষ, নিরীহ মানুষ প্রাণ হারিয়েছে এই যুদ্ধে, ইরানের ভেতরে কেবল। এটা খুবই দুঃখজনক ব্যাপার। প্রতিদিন বোম্বিং হচ্ছে ব্যাপক আকারে, একদম তেহরানকে মানে ভয়াবহ মিসাইল বা উপর থেকে বোম্বিং করছে যুদ্ধ বিমানের মাধ্যমে। এটা কি বলার মতো। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর দফতরের একজন কর্মকর্তা, তিনি ওয়াশিংটন পোস্টকে বললেন, পৃথিবী যা দেখছে তা আসল সত্য নয়, আসল সত্য আরেকটি রয়ে গেছে। কি সেটি? নেতা কাকুর বাড়িতে যে অবস্থা, এরা পৃথিবী দেখছে না। অর্থাৎ মার্কিন পররাষ্ট্র দফতরে একটা 14 মিনিটের ভিডিও আসছে, 14 মিনিটের ভিডিও। এগুলো তো কোনো গণমাধ্যমে আসেনি, ধরেন সেখান থেকে পাঠানো হয়েছে, গোয়েন্দা তথ্যের আলোকে এটি পাঠানো হয়েছে। তো এখন সেই ভিডিওতে পররাষ্ট্রমন্ত্রীর দফতরে সেই কর্মকর্তা বলছেন, এই দফতরের মানে যে ভিডিওটি এসছে সেটি হলো ইসরায়েলের ভেতরের দৃশ্য, ইরানের আক্রমণের ফলে যে দৃশ্যটি তৈরি হয়েছে। খুব ডেঞ্জারাস বিষয়, খেয়াল করবেন। বলা হচ্ছে ইরানের আক্রমণে দেশটার ভিতরে পুরো লন্ড ভন্ড হয়ে গেছে, পুরো গাজা হয়ে গেছে, মানে কিচ্ছু অবশিষ্ট রাখে নাই। তেল আবিবের গুরুত্বপূর্ণ স্থাপনাকে একদম ধ্বংস করে ফেলেছে। তিনি বলছেন, মিস্টার নেতানিয়াহু, তিনি 90 মিনিটই বিমানে বা জাহাজে বসে থাকেন, জাহাজে। তিনি মানে দখলদার দেশটির ভূমিতে আর থাকেন না, তার গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে তিনি জাহাজে থাকেন 90 মিনিট। কোন জাহাজে? সেটা সাগরের জাহাজই হবে, হয়তো বা হাইফার কোন একটা বন্দরে গিয়ে জাহাজে বসে থাকেন। কি করবেন তিনি এখন? ইরান সিরিজ, এবং বলছেন সেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী দপ্তরের ব্যক্তি যে ভিডিওতে দেখেছেন, ইরান সিরিজ সেখানে আক্রমণ করছে এবং দখলদাররা ইন্টারসেপ্ট করতে পারছে না ইরানের মিসাইল বা ড্রোন অ্যাটাককে। এই দৃশ্য সেই দেশটির জনগণ কখনো দেখেনি, তারা ট্রমাটাইজ হয়ে গেছে। কোথাকার? ইসরায়েলের মানুষ। অর্থাৎ এই দৃশ্য পৃথিবী দেখছে না। তিনি বলছেন এই দৃশ্য কোনো গণমাধ্যমে আসছে না, এগুলো নিষিদ্ধ গণমাধ্যমে প্রচার, কিন্তু মার্কিন প্রশাসনকে জানাতে এই ভিডিওটি পাঠানো হয়েছে। হয়তোবা আমেরিকার গোয়েন্দারাই সেই দেশ থেকে পররাষ্ট্র দপ্তরে পাঠিয়েছে, মার্কিন পররাষ্ট্র দপ্তরে। সেই কর্মকর্তা ওয়াশিংটন পোস্টকে এই তথ্য জানিয়েছে। তার মানে কোথায় যাচ্ছে খেলা, বুঝতে পারছেন? এখন যে কোনো একটা পক্ষ নিউক্লিয়ার অ্যাটাকে যেতে পারে। ইসরায়েলের কাছে তো নিউক্লিয়ার আছেই, ধারণা করছি ইরানের কাছেও আছে। ইরান হয়তো পরীক্ষা চালায়নি, হয়তোবা সাম্প্রতিক 2 দিনে ব্যবধানে 2বার ভূমিকম্প হয়েছে ইরানের ভেতরে। এই ভূমিকম্প নিউক্লিয়ার পরীক্ষারও আবাস মিলতে পারে। কোন দিকে যায় পৃথিবী এখন বলা মুশকিল। দর্শক, এখন যে বিষয়টি তৈরি হচ্ছে,
যেই ইরান কালকে বলেছিল প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যে তারা তাদের প্রতিবেশী বন্ধু রাষ্ট্রের কাছে ক্ষমা চাচ্ছে যে তাদের উপর আক্রমণ করতে হয়েছে, বাট তারা বাধ্য হয়েছে কারণ সেই দেশগুলো ব্যবহার করে আমেরিকা আক্রমণ করেছে এই জন্য। আবার গত রাতে মানে লেট নাইটে আবারও ইরান বাহরাইন, সৌদি আরব, কুয়েত, ইরাকে হামলা করেছে। প্রশ্নটি আবারও ইরান কেন হামলা করলো? বলা হচ্ছে যে এই রাষ্ট্রগুলোর ভূখণ্ড বা ব্যবহার মানে ঘাঁটি ব্যবহার করে আমেরিকা আবারও ইরানে হামলা করেছে। আর যখনই আমেরিকা আবারও হামলা করেছে তখন ইরান, বাহরাইন, কুয়েত, সৌদি আরব, ইরাকে আবারও অ্যাটাক করেছে, মিসাইল এবং ড্রোন অ্যাটাক চালিয়েছে সেই ঘাঁটিগুলোকে টার্গেট করে। ইরান বলে দিয়েছে যে যে ভূমি থেকে আমাদের উপর হামলা হবে সেই ভূমিতেই আমরা আক্রমণ করব। অতএব সেই দেশগুলোর দায়িত্ব হবে আমাদের ভূমিতে শত্রুকে আক্রমণের অনুমতি না দেয়া, কারণ ইরান তার মুসলিম ভাইদের উপর আক্রমণ করতে চায় না। এখন সৌদি আরবের, বাহরাইনের, কুয়েতের, ইরাকের মাথার উপর মানে ঘাড়ের উপর কয়টা মাথা আছে? তারা আমেরিকাকে বলবে আক্রমণ করো না? তারা তো তাদের কাছে মাথা বিক্রি করে দিয়েছে। সবাই তো ইরানের মতো সাহসী না। আবারও ইরানকে বাধ্য হয়ে সেই দেশগুলোতে আক্রমণ করতে হয়েছে। ব্যাপক মার্কিন বেসকে টার্গেট করে, ঘাঁটিগুলোকে টার্গেট করে আবারও হামলা করেছে ইরান এবং সেগুলো জ্বলতে দেখা গেছে। দর্শক, ইরান এখানে দুটো কৌশলে খেলা খেলছে। এক, ও আরেকটি তথ্য মিলছে, মার্কিন একটা গোয়েন্দা সংস্থা আছে 18 এজেন্সি, 18 বা তাদের একটা আলাদা নাম আছে, 18 দিয়ে 18। তারা বলছে আমরা মিস্টার ট্রাম্পকে আগেই জানিয়েছি যে ইরানে তিনি রেজিম চেঞ্জ ঘটাতে পারবেন না, তিনি এই অভিযানটি বা যুদ্ধটি করলে এটা ব্যর্থ যুদ্ধ হতে পারে। ওয়াশিংটন পোস্টকে দেয়া একটা রিপোর্ট, তিনি আমাদের কথা কানে নেননি। তিনি বলছেন যে ইরানের ভেতর থেকে আমরা যত রকম তথ্য উপাত্ত নিয়ে আমরা মার্কিন প্রশাসনকে জানিয়েছি, এটি মার্কিন গোয়েন্দা সংস্থা, সেই তথ্য বলছে ইরানের সাথে যুদ্ধ মার্কিনীরা জিততে পারবে না কিংবা রেজিম চেঞ্জ ঘটাতে পারবে না, এটা লক্ষ্য অর্জন হবে না মার্কিনীদের। তারপরে তারা যুদ্ধে জড়িয়ে গেছে এবং তিনি বলছেন এই যুদ্ধ পারমাণবিক যুদ্ধে জড়িয়ে যেতে পারে। দেখেন, বারবার প্রত্যেকটি সংস্থার পক্ষ থেকে পারমাণবিক হুমকি পাওয়া যাচ্ছে। কোথায় যাচ্ছে পৃথিবী? ইরান বলছে যদি ইরানের তেল সম্পদ, গ্যাস সম্পদ নষ্ট করা হয়, ইরান মধ্যপ্রাচ্যে তেল গ্যাস রক্ষা করবে না। মানে কি, পুরো মধ্যপ্রাচ্য না, পুরো পৃথিবীর তেল গ্যাস, অর্থাৎ আরব এবং ইরানের যে তেল ক্ষেত্রগুলো, তেল শোধনাগারগুলো আছে, খনিগুলো আছে, সব জ্বালিয়ে দেবে। তার মানে কি, ইমাম মাহাদি আসার আগে আবার আমরা সেই আমলে চলে যাব, বিদ্যুৎ থাকবে না, কিচ্ছু থাকবে না, এই যে মোবাইল, ইন্টারনেট কিচ্ছু থাকবে না, আমাদের বুম থাকবে না, আমাদের ক্যামেরা থাকবে না, ল্যাপটপ থাকবে না, লাইভ সেশন থাকবে না, আমাদের কথা শুনবেন না, আবার আমরা আগের যুগে চলে যাব। সেই যুগটা বোধহয় আসতেছে কিয়ামতের আগে, হাদিসের বর্ণনা অনুযায়ী। ইরান বলছে যদি আমাদের তেল গ্যাস গুলো ধ্বংস করে শত্রু, তাহলে আমরা মধ্যপ্রাচ্যে কিচ্ছু রাখবো না, সব জ্বালায় দেব। দেখেন খুবই ভয়ঙ্কর দিকে চলে যাচ্ছে চিন্তা চেতনা গুলো। ইসরায়েল আমেরিকার আসলে এখানে কোনো কিছু যায় আসে না, কারণ নেতানিয়াহু একজন আসামি, তার দেশে যুদ্ধ থামলে তার বিরুদ্ধে দুর্নীতির মামলায় সাজা শুরু হয়ে যাবে। মিস্টার ট্রাম্প একজন আসামি, 13 বছরের একজন মেয়েকে তিনি, বুঝতে পারছেন তো, সেই মামলায় আসামি হয়ে আছেন। তিনি তার প্রধানমন্ত্রী কি প্রেসিডেন্টশিপ হারাতে পারেন, মধ্যবর্তী নির্বাচনে তিনি আর